মাদরা উচিহা এবং নারুটো উজুমাকি এই দুজনের মাঝখান থেকে কে সবচেয়ে বেশি শক্তিশালী? মাদারা উচিহা একজন অত্যন্ত শক্তিশালী শিনোবি, যার শারিঙ্গান এবং রেনাগানের মতো অসাধারণ ক্ষমতা রয়েছে। তিনি সেজ অফ সিক্স পাতে শক্তি অর্জন করেন এবং 10 টেলসের জিঞ্জুরিকে হয়। তার শক্তিশালী টেকনিকগুলোর মধ্যে হলো ইনফিনিট সুকিওমি, পারফেক্ট সুসানো এবং অন্যান্য চক্রভিত্তিক আক্রমণ অন্তর্ভুক্ত। মাদরা উচিহা 4th গ্রেট নিনজা ওয়ারের সময় নারুটো ওজুমাকির সঙ্গে লড়াই করেছে। এইদিকে নারুটো ওজুমাকিও কিন্তু কম শক্তিশালী না, সেও কিন্তু সেজ অফ সিক্স পাতে শক্তি অর্জন করে। সে কুরামা এবং তার চক্র নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তিশালী আক্রমণ করতে সক্ষম, যেমন রাসিঙ্গান, শ্যাডো ক্লোন জুৎসু এবং হার্ট সিকিং বলস। তার বন্ধুত্ব এবং সাহসিকতা তাকে আরও শক্তিশালী করে তোলে। 4th গ্রেট নিনজা ওয়ারে আমরা দেখেছি নারুটো তার বন্ধু সাসকে এবং তার মিত্রদের সাহায্যে মাদারাকে পরাজিত করেছে। কিন্তু নারুটো কি মাদারাকে একা হারাতে পারবে? 4th গ্রেট নিনজা ওয়ারের সময় আমরা সকলেই জানি, একটা বাচ্চাও জানে, মাদারার সামনে নারুটো টিকতেই পারবে না। নারুটো একলা গেলে ভাই নারুটোরে জাস্ট ফাড়াই দিবে। তবে 4th গ্রেট নিনজা ওয়ারের পর বোরুটো সিরিজের মধ্যে নারুটো কিন্তু অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তিশালী নারুটো কি অতীতের শক্তিশালী মাদারাকে হারাতে পারবে? তাহলে চলো একটু জাকায় দেখি সর্বোচ্চ শক্তিশালী নারুটো কি সর্বোচ্চ শক্তিশালী মাদারাকে হারাতে পারবে? বোরুটো সিরিজের মধ্যে নারুটো এখনো পর্যন্ত সর্বোচ্চ শক্তিশালী হয়েছে ভেরিয়েন্ট মোডের মাধ্যমে। চলো আমরা ভেরিয়েন্ট মোডের ক্ষমতাগুলো জেনে নেই। ভেরিয়েন্ট মোড হলো কুরামা এবং নারুটোর লাইফ ফোর্সের ফিউশন। এখানে কুরামা এবং নারুটোর জীবনশক্তি পুড়িয়ে শক্তি তৈরি করা হয়। ভেরিয়েন্ট মোডের মধ্যে রয়েছে অসাধারণ স্পিড এবং পাওয়ার, যেটা অতিস্থগিতরের শত্রু ইশিকেকেও হারানোর মতো ক্ষমতা রাখে। রয়েছে লাইট ড্রেনিং এফেক্ট, যেটা প্রতিটি আঘাতে শত্রুর জীবনশক্তি কমিয়ে দেয় এবং এরা চক্র শোষণ প্রতিরোধী। এখানে মাদারার রেনেগান বেকার। তবে এর কিছু খারাপ দিকও আছে, যেমন এটার সময় খুবই কম, অল্প সময়, মাত্র কয়েক মিনিট। আমরা তো এতক্ষণ সর্বোচ্চ শক্তিশালী নারুটোর ক্ষমতা জানলাম, এখন আমরা সর্বোচ্চ শক্তিশালী মাদারার ক্ষমতা জানবো। মাদারা সর্বোচ্চ শক্তিশালী হয় 10 টেলের জিঞ্জুরিকে থাকা অবস্থায়। তো চলো নিনজা ভাইরা, এখন আমরা জেনে নেই সর্বোচ্চ শক্তিশালী মাদার 10 টেল জিঞ্জুরিকে মাদারার ক্ষমতাগুলি। 10 টেলসের জিঞ্জুরিকে হয় অসীম চক্র এবং রিজেনারেশনের ক্ষমতা লাভ করে। রিনেগান, সুসানোর পূর্ণ শক্তি, স্পেস টাইম, নিনজুৎসু, চিদোরি, আমাদেরাসু, ইনফিনিট তোস্কো ওমি। কিন্তু ভেরিয়েন্ট মোডে এটা কাজে নাও দিতে পারে। হাসিরামা সেলসের জন্য অতিরিক্ত হিলিং করতে পারে। তবে এর দুর্বলতা হলো ভেরিয়েন্ট মোডের গতি এবং পাওয়ারের সামনে রিজেনারেশন অকার্যকর। এখন প্রশ্ন হলো কে জিতবে? আমরা যদি স্পিডের দিকে লক্ষ্য করি তাহলে নারুটো ভেরিয়েন্ট মোডের মধ্যে এত পরিমাণ স্পিড রয়েছে যে ইশিকির মতো অটোস্থগিতর শত্রুকেও আউটস্পিড করেছিল। এটার গতি এতটাই ভয়ঙ্কর যে মাদারার রেনাগান শারিঙ্গান দিয়ে ট্র্যাক করা অসম্ভব। মাদারার 10 টেল চুচানোর গতি যথেষ্ট হলেও এটা ভেরিয়েন্ট মোডের কাছে স্লো মোশনের মতো দেখা। এখন যদি পাওয়ারের দিক থেকে বলি তাহলে ভেরিয়েন্ট মোডের প্রতিটি আঘাতে মাদারার জীবন শক্তি নিঃশেষ হয়ে যাবে, কারণ এগুলো চাক্রানো এবং লাইফ ফোর্সের উপর নির্ভরশীল। ফলে সুসানো এর আর্মারও ধ্বংস হয়ে যাবে। মাদারার পারফেক্ট সুসানো পাহাড় কাটতে পারলেও এটা নারুটোর ফিজিক্যাল স্ট্রাইকের সামনে টিকতে পারবে না। তবে এই ভেরিয়েন্ট মোড থাকে কিন্তু কয়েক মিনিট, এবং এই কয়েক মিনিটের মধ্যেই নারুটো কিন্তু ইশিকিকে হারিয়েছে এবং ইশিকির তুলনায় মাদারা কিন্তু অনেক দুর্বল। তাই বুঝতেই পারছো 10 টেল মাদারার থেকে কিন্তু ভেরিয়েন্ট মোড নারুটো অনেক বেশি শক্তিশালী। তো দ্য উইনার ইজ নারুটো উজুমাকি।